বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়ে যুব সমাজ থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত প্রচুর মানুষ সরাসরি যুক্ত। আমরা প্রথমে কৌতূহলবশত বা কারোর রিকোয়েস্টে বা শুধুই দেখি না কি হয়, এরকম ভাবে যে কোনো একটা নেশার জিনিস গ্রহণ করতে শুরু করি। তারপর আস্তে 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 সেই নেশার জিনিসটা আমাদেরকে গ্রাস করে ফেলে, আমরা অ্যাডিক্টেড হয়ে যাই। আমরা কখন যে নিজেদের অজান্তে অ্যাডিক্টেড হয়ে গেছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 5টি আড়ের কথা বলবো, যেই আড় সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমার দৃঢ় বিশ্বাস আমরা এই অ্যাডিকশন থেকে অবশ্যই মুক্ত হতে পারবো। দেখো, আমাদের মানব সমাজের মূল বৈশিষ্ট্যই তো নিজেদের আত্ম অনুসন্ধানের মাধ্যমে নিজেদের জীবনকে উন্নততর করে তোলা। আমরা যখনই আমাদের জীবনে ট্রান্সফরমেশনের কথা ভাববো, আমরা সেটা কিন্তু অবশ্যই সম্ভব করে তুলতে পারবো। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি কি কি আড়ের কথা বলছি তাতে প্রবেশ করি। প্রথম আড়, রিপ্লেস। দেখো, এখানে যেহেতু আমার ভিডিওর টপিক যে আমরা অ্যাডিকশন থেকে মুক্ত হতে পারবো 5টি আড়ের সাহায্যে, আমরা ওয়ার্ডগুলো ইংলিশে বলবো, কিন্তু অবশ্যই এটা যেহেতু বাংলা ভিডিও, বাংলাতে তো আলোচনা করবই। রিপ্লেস, দেখো, যে কোনো অ্যাডিকশন, সেটা স্মোকিং হতে পারে, ড্রিঙ্কিং হতে পারে, অনলাইন গেমিং হতে পারে, অত্যন্ত সিরিজ দেখার যে প্রবণতা ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে সেটা হতে পারে, কোনো মানুষের উপরে এত বেশি অ্যাডিকশন, মানে এটা তুমি হয়তো ভাবছো ভালোবাসা, কিন্তু ভালোবাসা নয়, সেটা অ্যাডিকশন, সেটাও হতে পারে। এছাড়া বিভিন্ন রকম পর্নোগ্রাফি দেখার যে প্রবণতা, এই প্রত্যেকটা অ্যাডিকশন থেকে মুক্ত হওয়ার প্রথম আর হলো রিপ্লেস। তুমি যখনই ভাবতে শুরু করছো যে এই অ্যাডিকশন আমাকে আষ্টে পৃষ্ঠে সমস্ত কিছু থেকে সরিয়ে নিয়ে জড়িয়ে ফেলছে, তার মানে তুমি কিন্তু ভাবতে শুরু করেছো এর থেকে আমার মুক্ত হওয়া প্রয়োজন, কিন্তু তুমি পারছো না। হয়তো চেষ্টা করো, চেষ্টা করলে মানুষ কি না করতে পেরেছে তার প্রকৃত উদাহরণ আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। যখনই তুমি ভাবতে শুরু করলে তখনই তো তুমি এই ভিডিওটা দেখার জন্য উৎসাহী হলে। তাই তোমার যে অ্যাডিকশনই থাকুক না কেন, তুমি সেটাকে রিপ্লেস করার চেষ্টা করো। অর্থাৎ যারা স্মোকিং করছিলে তারা স্মোকিং একটু বন্ধ রেখে একটা লজেন্স খেয়ে দেখো। যারা অনলাইন গেমিংয়ে এত বেশি অভ্যস্ত তারা একটু সময় একটু গিটার বাজাও না। যারা সিরিজ দেখে যাচ্ছ বারবার করে, একটু এক পাক ঘুরে এসো। মানে তোমাকে যে মুহূর্তে তুমি বুঝতে পারছো যে তুমি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, তুমি একটু রিপ্লেস করো তোমার ওই অ্যাডিকশানের জিনিসগুলো, দেখবে সুফল তুমি পাবেই। এবার পরের আড়ে আসি, সেটা হলো রেকর্ড। আবার বলছি, রেকর্ড। যখন তুমি অ্যাডিকশনটায় আছো, মানে ধরো কেউ অনলাইন গেমিংয়ে আছো, বা কেউ কোনো স্মোকিংয়ে আছো, বা কেউ ড্রিঙ্কিং করছো, বা কেউ পর্নোগ্রাফি দেখছো, প্রত্যেকটা সময় তোমার মাইন্ডটাকে রেকর্ড করার চেষ্টা করো যে তুমি যে এগুলো করছো, তুমি কিন্তু এর দ্বারা তাড়িত হয়ে তোমার ভেতর থেকে খালি করে যাচ্ছ। প্রথম প্রথম হয়তো এই ব্যাপারটা তোমাকে একটা আনন্দ দিচ্ছিল, এখন কিন্তু তুমি শুধুমাত্র এর
বশীভূত হয়ে তুমি এই কাজটা করে যাচ্ছ। যখনই তুমি নিজের মাইন্ডকে রেকর্ড করার চেষ্টা করবে, যে এই যেরকম আমরা হয় না একটা গান, বা এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এগুলো রেকর্ডিং করছি, তুমি ওরকম নিজের মনে কাল্পনিক একটা রেকর্ডিং করো যে তুমি যে জিনিসগুলো করছো তুমি কিন্তু এখন জাস্ট অভ্যাসের বশবর্তী করছো, তুমি কিন্তু কোনো রকম আলাদা অনুভূতি পাচ্ছ না। নিজেকে জিজ্ঞেস করো, পাচ্ছ কি? যখনই এই রেকর্ডটা তুমি করতে আরম্ভ করবে, দেখবে তুমি অ্যাডিকশন ছাড়ার আরেকটা ধাপে পৌঁছে গেছো। এবার তৃতীয় আর, রিয়েলাইজ। তুমি অনুধাবন করো। যখনই তুমি রেকর্ড করা শুরু করলে, এবার তুমি অনুধাবন করো যে তুমি যে স্মোকিং করছো, তুমি শুধু তোমার নিজের ক্ষতি করছো না, তোমার পারিপার্শ্বিকের ক্ষতি করছো। অনলাইন গেমিং তুমি যে দেখে দেখে সারাক্ষণ ধরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, বা করে করে খেলে খেলে তুমি সারাক্ষণ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, তুমি শুধু নিজের ক্ষতি, শারীরিক ক্ষতি করছো না, তোমার মানসিক ক্ষতি হচ্ছে। তুমি ওয়েস্টেজ অফ টাইম হচ্ছে। তুমি সেই সময় হয়তো আরো অনেক তোমার মধ্যে কোয়ালিটি ছিল, সেগুলোকে অনুধাবন করার চেষ্টা করো। তুমি যদি শারীরিকভাবে সুস্থ না থাকো বা মানসিকভাবে সুস্থ না থাকো, তুমি তোমার জীবনের উদ্দেশ্যটা কি? জীবনে তুমি কি এইভাবে অনলাইন গেমিং করে বা পর্নোগ্রাফি দেখে বা স্মোকিং করেই জীবনটা কাটিয়ে দেবে? আখেরে কিন্তু তোমার কোনো রকম লাভ হচ্ছে না এগুলো করে। আমরা ভাবি যে একটা স্মোকিং করলে আমার বিরাট বুদ্ধি খুলবে, অনলাইন গেমিং মানে আমি সারাক্ষণ ধরে খেলছি মানে আমি একটা বিরাট বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি না। কিন্তু একটু ভালো করে ভাবো, যখনই তুমি আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করবে যে এইগুলো তোমার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সব কিছুকে ক্ষতি করে ফেলছে, তুমি কিন্তু সেখান থেকে ফিরে আসতে চাইবে। এবার চতুর্থ আর, সেটা হচ্ছে রিমুভ। রিমুভ মানে কিন্তু মানে একদম পরিত্যাগ করো। যারা অনলাইন গেমিং খেলছিলে তারা সমস্ত অনলাইন অ্যাপগুলোকে ডিলিট করে দাও, ওয়েবসাইটগুলো থেকে লগড আউট হয়ে যাও। যারা স্মোকিং করছো তারা যত তোমার সিগারেটের প্যাকেট বা যারা ড্রিঙ্ক করছো সেগুলো সব ফেলে দাও, দূরে ফেলে দাও। একবার করে দেখো, তোমার মনের জোর বেড়ে যাবে। তুমি আস্তে আস্তে অল্প অল্প সময় করে এই রিমুভ করাটা অভ্যাস করো। প্রথমে তুমি একদিনের মধ্যে একসঙ্গে তো হবে না, তুমি রিমুভ করার অভ্যাসটা করতে 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 দেখবে আস্তে আস্তে সেটা তোমার জীবন থেকে রিমুভ হয়ে গেছে। এবার পঞ্চম আর, সেটা হচ্ছে রুলস। তুমি যখনই এই 4টে জিনিস তোমার জীবনে প্রয়োগ করে ফেলেছো, এবার নিজের জন্য কতগুলো রুলস বানাও। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি পর্যন্ত তুমি কি করবে সেটার প্ল্যানিং করো। এই প্ল্যান ধরে ধরে এগো, কারণ যারা অনেক দিন ধরে অ্যাডিক্টেড থাকে তাদেরকে এবার সুশৃঙ্খলিত জীবনে ফিরতে হলে তোমাকে প্রতিটি পর্যায়ে প্ল্যান করতে হবে। তুমি সকাল থেকে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা, যেটা তোমাকে এনার্জি দেবে, সেটা হচ্ছে ভগবানের নাম করো। ভগবানের নাম করা মানে এই নয় যে তুমি ধার্মিক হয়ে গেলে, সেটা নয়। তোমার মধ্যে একটা পজিটিভ শক্তি আসবে। তুমি বিশ্বাস করো পরমাত্মা আছেন যিনি তোমাকে সেই শক্তিটা দেবেন। সেই শক্তির দ্বারা তুমি চালিত হবে এবং সেই শক্তি তোমাকে সারা দিনের কাজ করতে তাড়িত করবে। তাহলে বন্ধুরা, আজ থেকে এই 5টা আর আমরা আমাদের জীবনে গ্রহণ করবই করব। নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হও, দেখবে অ্যাডিকশন থেকে মুক্তি ঘটবেই। বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানিও। ভালো থেকো।